তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ছোটোখাটো ব্লগ নিয়ে হাজির হয়েছি। দেখছো এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বেটুর জামা কাপড়গুলো। এবার আমি স্নান করে আমার তুলসী মঞ্চটা একটু ফাঁকা আছে, তো সেখানে আমি একটা তুলসী চারা এনে লাগাবো। যদিও নিচে আমি একটা চারা লাগিয়েছি, তবুও ওটা নিচে আছে, বারবার যেতে হয়। তো এই জন্য আমি আমার ব্যালকনিতে একটা তুলসী গাছ এনে লাগাবো। তাই জন্য আমাকে ছাদে যেতে হবে। ছাদে তুলসী গাছ আছে, সেখানে ছোট ছোট চারাও বেরিয়েছে। সেখান থেকে আমি একটা চারা তুলে নিয়ে লাগাবো। দেখো এখানে দুটো তুলসী গাছ আছে, আর ওখানে ছোট ছোট চারাও হয়েছে। যদিও সকাল থেকে যা করছি সব কিছুই তুলে ধরা সম্ভব হয়নি, তবুও কিছু কিছু তুলে ধরলাম আমি। কখনো আমি এরকম ভিডিও বানাইনি, এই ফার্স্ট টাইম। দেখো তুলসী গাছটা আমি নিয়ে চলে এসেছি, এবার আমি মঞ্চে লাগিয়ে দেব। মঞ্চে লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে বসিয়ে নিয়ে ঠিক করে নিচ্ছি। দেখো লাগানো হয়ে গিয়েছে। এবার আমি রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেলে আমি এই সবজিগুলোকে ভালো করে চিকচিকির মধ্যে ভরে, মানে পলিথিনের মধ্যে ভরে আর ফ্রিজে রাখবো। এখানে আমার বর সবজিগুলোকে একটা একটা করে, মানে আলাদা আলাদা করে রাখছে, যাতে পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রাখা যায়। তো দেখো পলিথিনের মধ্যে ভরে নিয়েছি সবজিগুলো। এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো। সকাল থেকে মেয়েদের যে কতই কাজ থাকে, মানে টুকিটাকি করতে করতে অনেক কাজ হয়ে যায়। বাচ্চা থাকলে তো বলারই নয়। ফ্রিজটা একটু অগোছালো, দেখে কিছু মনে করো না কেউ। এবার আমি বেটুকে একটু জুস করে খাইয়ে দিচ্ছি। সে খেতে চাইছে না, কিন্তু আমাকে খাওয়াতেই হবে যা এক করে। এবার দেখো আমাকে একটু ঘর দুয়ারগুলো বাগিয়ে নিতে হবে, সব চারিদিকে অগোছালো হয়ে রয়েছে। তো এই জন্য বেটুর খেলনাগুলো আগে একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিই, তারপর আমি একটু ঝাড়ু দিয়ে দেবো ঘরটার মধ্যে। সব সময় এই ব্যাগের মধ্যে থেকে খেলনা বের করে আর ফেলতে থাকে, আর আমি গুছাতে থাকি। তো পুরো ঘরটা আমি এখন ঝাড়ু দিয়ে সাফ করে নেব। এখানে একটা গান চলছে ভালো, তো এই জন্য বেটুকে বলছি আমি যে নাচ তুইও, ঠিক আছে? তো নাচছে না, দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি ঝাড়ু দেওয়া শেষ। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে মা এখানে রান্না করছে। তো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, আর কড়াইতে বসানো আছে লাউয়ের তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে, আর হবে মাছের ঝোল। আর বেশি কিছু হবে না আজকে, এটুকুই হবে। রান্না হয়েই এখানে ভাত হয়ে গেছে। এবার আমি দুপুর হয়ে গেছে, তো বেটুকে ভাত খাইয়ে নিচ্ছি। বেটুর ফোনটা আমাকে কিছুতেই দিতে চাইছিল না ভিডিও করার জন্য, এই জন্য মা ফোনটা দিল আমাকে। তো ওর ভাত খাওয়া হয়ে গিয়েছে, এই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও ঘুমিয়ে গেছে। এবার আমার শান্তি, ঠিক আছে? এবার আমি খাবো, বা আমরা সবাই মিলেই খাবো। তো খাওয়ার পর আমি একটু বিশ্রাম নিতে পারবো। তো চলো বাই।